ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের অভিযোগে গ্রেপ্তার যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের ৬ নেতাকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন রিমান্ডের তথ্য নিশ্চিত করেন। রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন চৌগাছা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলসারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতির ছেলে এস.এম. রেজওয়ান হাবিব, আলিফ, মিধাপাড়া মহিলা কলেজের শিক্ষক ও সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ব্যবসায়ী আমিনুর রহমান ও তার ভাগ্নে সজল আহমেদ। এদিন রাষ্ট্রপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, তবে আসামিদের পক্ষে অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি সহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। গুলশান থানার একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলাতে বারবার নির্বাচিত চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী এবং চৌগাছা উপজেলার সাবেক আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সাধারণ সম্পাদক, তাকে আজকে এই মামলাতে গ্রেপ্তার করা হয় এবং তিনি সহ আরও 5 জনকে এই মামলায় আজকে গ্রেপ্তার করা হয় এবং আজকে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড চাওয়া হয়। পরবর্তীতে আমরা রিমান্ড নামঞ্জুরের জন্য প্রার্থনা করি এবং 3 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নিউজ ডেস্ক, দৈনিক রানার।